আসসালামু আলাইকুম। আজকে প্রথম আলোতে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট। পুরনো ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড, বিএনপির ১৬ বছরের ত্যাগ কি ধুলায় মিশছে? এটা একটা প্রশ্নবোধক বিষয় সামনে এনেছে তারা, এবং খুবই সঙ্গত। এই হত্যাকাণ্ডের পর থেকে, হত্যাকাণ্ড ঘটেছে বুধবার, প্রকাশিত হয়েছে শুক্রবার, মানে দুদিন পর। তারপরে প্রশাসন নড়ে চড়ে বসেছে ওই ভাইরাল ভিডিওটা দেখে, এবং তার নৃশংসতার চিত্র দেখে সারা দেশের মানুষ কেঁপে উঠেছে যে একেবারে সজ্ঞানে কিভাবে, মানে প্রকাশ্যে শত শত মানুষের সামনে পিটায় মারতে পারে। স্বাভাবিকভাবে এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আরও এই ঘটনার মধ্যে একটা রাজনৈতিক উপাদান যুক্ত হয়েছে যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত। তারপরেই দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে হত্যাকাণ্ডের নিন্দা প্রতিবাদ, অন্যদিকে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে কিছু কিছু রাজনৈতিক দল সক্রিয় হয়েছে, সোচ্চার হয়েছে বিএনপির বিরুদ্ধে। এমনিতেই টানাপোড়েন যে বিভিন্ন ঐকমত্য কমিশনে নানা বিষয়ে বিএনপির সঙ্গে ফয়সালা হচ্ছে না, তার মধ্যে এই ঘটনাটা আসার পর বিশেষ করে এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ইসলামী আন্দোলন, এনসিপি এবং জামাতে ইসলাম। তারা একযোগে বিভিন্ন ফ্রন্টে তাদের অঙ্গ সংগঠনগুলো রাস্তায় নেমেছে এবং প্রকাশ্যে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে উদ্দেশ্য করে একেবারে যা তা স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডকে ঘিরে একটা রাজনৈতিক ফায়দা তোলার বিষয়টা পরিষ্কার বা সুযোগ নিচ্ছে। এমনিতেই সামনে নির্বাচন, সেই নির্বাচনের একটা অ্যালায়েন্সের কথা ভাবা হচ্ছে যে ইসলামী দলগুলো তারা একটা জোট করবে। অন্যদিকে এনসিপি হয়তো সেই জোটে থাকতে পারে। বিএনপির সঙ্গে মতদ্বৈততা চলছে, আসন সমঝোতাও হয়তো এর মধ্যে ভেঙে গেছে যে বিএনপি মানে কতটা ছাড় দেবে না দেবে সেই বিষয়গুলি হয়তো ফয়সলা হয়নি। যার কারণে হঠাৎ করেই রাজনৈতিক মাঠে বিএনপির বিরুদ্ধে এমনিতেই বক্তব্য আসছিল কয়েকটা সংগঠন থেকে, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি থেকে। তার মধ্যে এই ঘটনাটা, বিটফোর্ডের সোহাগের হত্যাকাণ্ডটা একেবারেই সেটি দূরত্ব বা বিভক্তি, তিক্ততা চরম পর্যায়ে। কালকে দেখলাম যে তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল সবাই এই হত্যাকাণ্ডের একযোগে নিন্দা করেছে, বক্তব্য দিয়েছে। তারপরে এমন